আসসালামু আলাইকুম। আপনারা যারা ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশে আবেদন করছেন, তাদের অনেকের মধ্যে এখন হয়তো বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মাঠ পর্যায়ে আসলে কি হয়? কেমন করে মাঠ পর্যায় সম্পন্ন করতে হয়? কোন কোন ইভেন্টে অংশগ্রহণ করতে হয়? এবং ইভেন্টগুলো কিভাবে সফলতার সহিত উত্তীর্ণ হওয়া যায়? এই সকল প্রশ্নের সমাধান মিলবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে শুনুন। মাঠ পর্যায় মূলত সম্পন্ন হয় ৩ দিনে। অর্থাৎ ডে 1 এ কিছু কার্যাবলী থাকে, ডে 2 তে কিছু কার্যাবলী থাকে এবং ডে 3 তেও কিছু কার্যাবলী থাকে। ডে 1 এ মূলত আপনার কাগজপত্র ও শারীরিক মাপ যাচাই করা হয়। তবে এই দিন আপনাদেরকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হতে পারে। তাই আপনারা এই দিনে হালকা খাবার সাথে নিয়ে যাবেন। কেননা আপনার শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের পরেও সর্বশেষ প্রার্থী পর্যন্ত বসে থাকতে হবে। কেননা ওনারা পরবর্তী দিনের জন্য ব্রিফিং দিবেন। পরবর্তী দিন কখন কিভাবে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন করবেন এটি আলোচনা করবেন। দ্বিতীয় দিন, এই দিন মূলত 3টি ইভেন্ট হয়: দৌড়, লং জাম্প, হাই জাম্প। দৌড়, এটি শারীরিক সক্ষমতার সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। কেননা যা বাদ পড়ে তার 99% এই ধাপ থেকেই বাদ যায়। এই জন্য আপনাকে প্রতিদিন দৌড়ানো অভ্যাস করতে হবে। প্রতিদিন মিনিমাম 15 থেকে 20 মিনিট করে দৌড়ান। দেখবেন মাঠে যেয়ে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন। তবে একবারের জন্য ভাবা যাবে না আপনি পারবেন না। তবে সবথেকে আপনাকে বেশি এগিয়ে রাখবে সবাই যখন একসাথে দৌড়াবেন, তখন আপনি যে ব্যাচে থাকবেন তাদের সাথে গুড রিলেশনশিপ তৈরি করা। যদি একজন আর একজনের সাথে কোঅপারেটিভ হন, তাহলে দেখবেন আপনাদের ব্যাচের উত্তীর্ণর হার সবথেকে বেশি। তাই অবশ্যই আপনার ব্যাচে যারা আছে তাদের সাথে মিশবেন, কথা বলবেন এবং একে অপরে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিবেন কিভাবে আপনারা এই ইভেন্টগুলো পার হতে পারেন। যখন দৌড়াবেন, কেউ হয়তো অনেক বেশি জোরে দৌড়াতে পারেন, সে আগে আগে যাওয়ার চিন্তাভাবনা করবেন না। সবাই একসাথে দৌড়াবেন, দেখবেন তাহলে আপনাদের ভিতর থেকে কাউকে বাদ দিতে পারবে না। এরপর 5 মিনিটের মধ্যে আপনাকে নিয়ে যাবে লং জাম্প গ্রাউন্ডে লং জাম্প দেওয়ার জন্য। লং জাম্প সাধারণত 10 ফুট হয়ে থাকে। লং জাম্প শেষ হতে না হতেই 1 মিনিটের মধ্যে আপনাকে নিয়ে যাবে লং জাম্প গ্রাউন্ডের পাশেই তৈরি করা হাই জাম্প গ্রাউন্ডে। আপনি যদি সুস্থ সবল পুরুষ বা মহিলা হয়ে থাকেন, ইনশাল্লাহ এই দুটি ইভেন্টে আপনি বাদ যাবেন না। যদি আপনি প্র্যাকটিস নাও করেন, তবে উচিত প্রতিদিন প্র্যাকটিস করা। কেননা চেষ্টা না করলে কেষ্ট মেলে না। তাই এই দুইটা ইভেন্ট সফলতার সহিত উত্তীর্ণ হতে চাইলে প্রতিদিন প্র্যাকটিস করবেন, দেখবেন আপনি উত্তীর্ণ হয়ে গেছেন। তবে এই ধরনের ইভেন্ট নিয়ে এত বেশি চাপ নেওয়ার দরকার নাই। মন থেকে যদি ভাবতে পারেন আমি এটি পারবো, ইনশাল্লাহ আপনি পারবেন। ডে 3, এই দিন 4টি ইভেন্টের মাধ্যমেই আপনার পিইটি টেস্ট শেষ হয়। 4টি টেস্ট হলো পুশ আপ, সিট আপ, ড্র্যাগিং অ্যান্ড রোপ ক্লাইম্বিং। এর মধ্যে পুশ আপ, সিট আপ আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ পারবেন। এটি চিন্তার কোনো কারণ নাই। মাঠে গেলে দেখবেন অনেকেই এটি ঠিকভাবে পারে না, তবুও তাদেরকে বাদ দেয় না।
তবে আপনার রিস্ক নেওয়ার দরকার নাই। সঠিক নিয়মে এটি করার চেষ্টা করবেন আর প্রতিদিন প্র্যাকটিস করবেন। ড্র্যাগন এটি কৌশলগত গেম। আপনি যত কৌশলী হবেন এটি তত দ্রুত সম্পন্ন করতে পারবেন। এই ইভেন্ট তেমন কেউ কখনো বাদ যায় না। ইনশাল্লাহ আপনিও যাবেন না। তবে এটিও প্রতিদিন প্র্যাকটিস করবেন। রোপ ক্লাইম্বিং এটি সর্বশেষ ধাপ, তাই এটিকে অনেক গুরুত্ব দিয়ে দেখতে হবে। কেননা এতগুলো ইভেন্ট পার করার পর যদি এই শেষ মাত্র ইভেন্টে বাদ যান, তাহলে এর থেকে কষ্ট আর হতাশার কিছু থাকে না। তাই দৌড়ের পর সবথেকে বেশি বাদ যায় এই ইভেন্টে। তাই এটিকে অনেক গুরুত্ব সহকারে দেখবেন। এই ইভেন্ট সম্পন্ন করতে আপনার বেশি শক্তি প্রয়োজন, বিশেষ করে পেশি শক্তি। আপনার পেশি শক্তি যত বৃদ্ধি করতে পারবেন, এই ইভেন্টে আপনার সফলতা তত বেশি হবে। শরীর যত বেশি হালকা করতে পারবেন, এটি দ্রুত সম্পন্ন করতে পারবেন তত দ্রুতই। তাই এখন থেকে এটি অনুশীলন শুরু করুন, যেন শেষ দিনের শেষ ইভেন্ট আপনার জন্য হতাশার কারণ না হয়। দেখেন, আপনি পুরো 3টা দিন কত কষ্ট করলেন, কতগুলো ইভেন্ট পার করলেন। এটা আপনার সর্বশেষ ইভেন্ট। আপনি যদি এটা ভালো করে অনুশীলন না করেন, দেখলেন শেষ দিনে আপনি বাদ পড়ে গেলেন, তখন যে আপনি কতটা কষ্ট পাবেন, এটা ভাষায় প্রকাশ করার মতো না। তাই সময় থাকতে এই ইভেন্টটা গুরুত্ব সহকারে প্র্যাকটিস করুন। প্রতিদিনই কম বেশি করে এই ইভেন্টের কাজ সম্পন্ন করুন। দেখবেন ধীরে ধীরে আপনি এটি সফলতার সহিত পার করতেছেন। আর এই ইভেন্টের মাধ্যমে শারীরিক সক্ষমতা যাচাই শেষ হবে এবং আপনি লিখিত পরীক্ষার জন্য যোগ্য হবেন। দোয়া ও আশা রাখি ইনশাল্লাহ আপনারা সবগুলো ইভেন্ট সফলতার সহিত উত্তীর্ণ হবেন এবং লিখিত পরীক্ষার পারমিশন পাবেন। আল্লাহ হাফেজ।